কুমিল্লা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, নোয়াখালী, সিলেট, ফেনী, চট্টগ্রাম প্রত্যেকটি জায়গায় আমাদের যে ইউনিটগুলি আছে মহানগর এবং জেলার নেতৃবৃন্দ তারা পুরো দমে সেখানে ত্রাণ কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং উপদ্রুত মানুষের পাশে তারা রয়েছে। বন্ধুসুলভ রাষ্ট্র, সেখানে তো সবকিছু বিবেচনা করেই কাজ করা দরকার। এখানে আমি বলেছি যে জনগণের মধ্যে এই ধরনের একটা সংশয় তৈরি হয়েছে, উৎকণ্ঠা তৈরি হয়েছে হঠাৎ করে। সেখানে বৃষ্টি হতেই পারে, কিন্তু যে সমস্ত নদী অভিন্ন নদী বাংলাদেশের সাথে, সেখানে ভারত যে বাঁধগুলো দিয়েছে সে বাঁধ যদি হঠাৎ করে খুলে দেয়, ওটা তো পাহাড়ি এলাকা, তাদের দিকটা পাহাড়ি এলাকা, ওখানে হঠাৎ করে বাঁধ খুলে দিলে অল্প কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের হয়ে যেতে পারে। এবং এই কারণেই এদেশের মানুষ উৎকণ্ঠিত, এই কারণেই আমরা নানা দিক থেকে এই বিষয়ে আমরা প্রতিবাদ দেখতে পাচ্ছি। এটা তো অস্বীকার করেনি, সেটা আমি বলতে পারবো না, কিন্তু যদি সত্যি বন্ধু রাষ্ট্র হতেন তাহলে এইভাবে আকস্মিকভাবে এই বাঁধ খুলে দাও এই অসময়ে। এখন বন্যার বিভিন্ন জায়গায় এখন তো শরৎ পড়ে গেছে, বন্যার একটা অসময়, এবং বন্যাটা গোটা দেশব্যাপী হচ্ছে না, বন্যাটা হচ্ছে একটি নির্দিষ্ট অঞ্চলে, এবং সেই এলাকাটায় হঠাৎ করে এই যে বন্যার যে প্রকোপটা, বন্যার পানি বাড়তে থাকে প্রতিনিয়ত, এটা একটু টাইম নিয়ে বাড়ে, আর হঠাৎ করে যে ঢল নামা, এটা তো বাঁধ ছেড়ে না দিলে এটা হতে পারে না। এখন সেটা কি আছে জানি না, তবে এই ধরনের একটি বিষয় এটা মানুষের মনে সন্দেহের উদ্রেক করেছে। মানুষ এই বিষয়টি উৎকণ্ঠিত, কারণ মানে এইভাবে আকস্মিক বন্যার পানির তোড়ে এত জনজীবন বিপর্যস্ত হচ্ছে, মানুষ এমন ভাবে তলিয়ে যাচ্ছে, ভেসে যাচ্ছে, মৃত্যুবরণ করছে, যেটা বলার অপেক্ষা রাখে না। এই কারণেই মানে আমরা আমাদের দিক থেকে আমরা নিজেরা বিপন্ন বোধ করছি বলেই এই ঘটনায় আমরা এটি উল্লেখ করলাম।